কি কি চুরি হয়েছিল? আমার সোনা হচ্ছে 80 থেকে 85 গ্রাম সোনা চুরি হয়েছে। আর আর টাকা 5,000 টাকা। শিলিগুড়িতে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকা সোনার গহনা নিয়ে চম্পট মহিলা। শিলিগুড়ি পুর নিগমের 33 নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী শিবশক্তি কালীবাড়ি এলাকায় দিনের আলোয় এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। একটি বাড়ির প্রায় 10 লক্ষাধিক টাকা সোনার অলংকার, নগদ টাকা, অন্যান্য সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুই সন্তান সহ এক মহিলা। জানা গিয়েছে, গত 18 মে রবিবার দুপুরে গৃহিণী যখন পুজো দিচ্ছিলেন, ঠিক সেই সময় মহিলা বাড়িতে প্রবেশ করে। আলমারি খুলে প্রায় বাড়িতে প্রবেশ করে দেখে 10 লক্ষ টাকা সোনার অলংকার, কিছু নগদ টাকা, অন্যান্য সামগ্রী নিয়ে সে পালিয়ে যায়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা গেছে এক মহিলা কোলে একটি ছোট্ট বাচ্চা এবং তার সাথে প্রায় 8 থেকে 10 বছরের আরেকটি বাচ্চাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকছে। এরপর সরাসরি ঘরে ঢুকে আলমারি ও লকার খুলে সোনার অলংকার এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে সেখান থেকে চম্পট দেয়। পরিবারের সদস্যরা ঘরে ফিরতেই চুরির ঘটনাটি দেখতে পান। এরপর খুব দ্রুত নিউ জলপাইগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। বাড়িতে কাজ করছিল, কাজের লোক এসে তারপরে কাজের লোক যখন ছিল তখন আমি পূজা দিচ্ছিলাম, উপরে পূজা দিচ্ছিলাম। পূজা দেওয়ার সময় দেখলাম যে ওর কাজ হয়ে গেছে। ও আমাকে বললো যে বৌদি আমার কাজ হয়ে গেছে, আমি যাচ্ছি। যে আমার কাজ হয়ে গেছে, আমি যাচ্ছি। তা আমি বলছি তুমি পিছন দিক দিয়ে লাগিয়েছো। আর আমার হাজবেন্ড ছিল না, মেয়ে জামাই থাকে ব্যাঙ্গালোরে, তা আমি একাই ছিলাম বাড়ি। তা ও পিছন দিক দিয়ে লাগিয়ে চলে আসছে। আমি তখন উপরে পূজা দিচ্ছিলাম। আমি পূজা দিচ্ছিলাম 12:15। কবেকার ঘটনা এটা? এটা 18 তারিখ। কি কি চুরি হয়েছিল? আমার সোনা হচ্ছে 80 থেকে 85 গ্রাম সোনা চুরি হয়েছে। আর আর টাকা 5,000 টাকা, এটিএম কার্ড। পুলিশকে বিষয়টি জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছেন বিষয়টি? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। কবে জানানো হয়েছিল? পুলিশকে 18 তারিখে। পুলিশ কি বলছে? পুলিশ সব দেখে গেছে, নিয়ে গেছে। কোন থানায়? এনজিপি থানায়। কি লাগছে কে চুরি করতে পারে সেটা আমরা তো বলতে পারছি না এখন। আর পুলিশই মাসি যাওয়ার পরে আমরা সিসিটিভিতে দেখলাম যে এক মহিলা বাচ্চা, কোলে একটা বাচ্চা আর এমনি সাথে 10 বাচ্চার মতো থাকবে, সে ঢুকেছে। 5 মিনিটে পিছন দিক দিয়ে গিয়ে ঘরে, হয়তো ঘরে ঢুকেছে। ঘরে কি একজন মহিলা এসেছিল? একজন মহিলা আর একটা বাচ্চা ছিল, কোলে একটা বাচ্চা, সাথে একটা বাচ্চা। এর আগেও এলাকায় কোনো দেখেছিলেন সেই মহিলাকে? না, দেখিনি। দিন দুপুরে এইভাবে চুরি? হ্যাঁ, দিন দুপুরে। কতটা আতঙ্কে রয়েছেন? আতঙ্ক তো মারাত্মক আতঙ্ক, কারণ আমরা দুজনেই থাকি, মেয়ে জামাই থাকে ব্যাঙ্গালোর। তারা এই খবর দুঃসংবাদ শুনে সেদিনই চলে এসছে। সেদিন এসছিস না? সেদিন আমি কলকাতা ছিলাম, আমি কাজে গেছিলাম কলকাতা। এই ঘটনা শুনে সেদিনই আমি ব্যাক করি বাই ফ্লাইটে। সেদিনই আমি ব্যাক করে সন্ধ্যায় ঢুকে এরকম অবস্থা দেখছি। তো অটোমেটিক আমরা তো চিন্তিত, কেমন করে হলো এটা। দিন দুপুরে এরকম ভাবে মানে আমরা আইডিয়া করতে পারছি না। আর চুরি করে মানে যেই চাবি দিয়ে ওরা লকারটা খুলেছে সেইভাবেই চাবিটা আবার বিছানার তলায় রেখে গেছে, বোঝা যাবে না। কিন্তু আলমারি খোলা ছিল। জানতো কি মনে হচ্ছে মানে কোথায় চাবি রাখা আছে, কি আছে সেটা বুঝতে পারছি না। সেটাই আমাদের খুব চিন্তার ব্যাপার, খুব আতঙ্কে রয়েছে আমরা যে কিভাবে কি হলো জিনিসটা দিন দুপুরে এইভাবে। সিসিটিভি ফুটেজ দেখেছে? সিসিটিভি ফুটেজ দেখেছি। 5 মিনিটের মধ্যে চুরিটা হয়েছে। তো জানি না এখন কি পুলিশকে 12:30 চলে গেছে। ব্যাগ ভর্তি করে মেইন দরজা সব ঠিক ছিল, পিছন দিক দিয়ে গিয়েছে। দুটো দরজা আছে আমাদের, একটা এই দরজার পিছনে কুয়ার পাড়ে, পেছনে আবার দরজা। তো যতটুকু সিসিটিভি ফুটেজ জুম করে দেখা গিয়েছে এখান দিয়ে ঢোকেনি, পেছনে কুয়ার পাড়ের ওদিক দিয়ে ঢুকেছে। তো সেটা জানি না, তো আই ডোন্ট নো, হয়তো কোনোভাবে বাড়ি অনেকদিন ধরে স্টাডি করছিল কি করছিল না, তো সেটার থেকে হতেই পারে। তো বুঝতে পারছি না এখন, পুলিশ ইনভেস্টিগেশন না করে যতক্ষণ কিছু বলছে খুব টেনশনে আছি আমরা। কত পরিমাণ সোনা ছিল, তাও বাজার মূল্য কি হবে? এখনকার বাজারের মূল্য হিসাবে হয়তো 8 থেকে 10 লাখ টাকার হবে সোনা। শুধু সোনা গিয়েছে, সিটি গোল্ডেরও কিছু জিনিস ছিল, রাইট? ওখানে লকার আর টাকা 5,000 টাকার এটিএম কার্ড গিয়েছে। কি নাম আর কোন এলাকা? আমার নাম দেবস্মিতা হালুর। কোন এলাকাটা? এটা সুকান্তপল্লী শিবশক্তি কালীবাড়ি, ওয়ার্ড নাম্বার 33।